বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে তা নিয়ে আরেকটা সংবাদ চলে এসেছে। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসী ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে খবরটা আজকে 14 জুলাই 2024 4:36 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এ নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা ঢাকায় আসতে শুরু করেছে। ধানমন্ডির একটি ভবনে লিখিত পরীক্ষার খাতা রাখা হচ্ছে। এই খাতাগুলো দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে। প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়নের প্রায় 1 মাস সময় লাগবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে পরীক্ষকদের কাছে খাতা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। প্রথম পরীক্ষককে খাতা মূল্যায়নের জন্য 15 দিন সময় দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষকরাও একই সময় পাবেন। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লেগে যাবে। ফলে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের করতে অন্তত 2 মাসের সময় লেগে যাবে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা 60 দিনের মতো সময় পাই। তবে অনেক ক্ষেত্রে নানান জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায় না। আমরা আশা করছি এবার 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব। জানা গেছে, গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন 4,79,981 জন। এর মধ্যে স্কুল 2 পর্যায়ের 29,519 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন। এর আগে গত 15 মার্চ এ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেন 18,65,719 জন। তবে পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। তো এই পর্যন্ত ছিল সংবাদ। পরবর্তী আপডেট আসা মাত্রই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।